আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ইমার্জিং টেক। আমি আশিক আছি আপনাদের সঙ্গে এবং আজকে আমরা চলেছি আরও একটি 1 টেরাবাইটের পোর্টেবল এসএসডি রিভিউ করতে, যেটি হচ্ছে স্যামসাংয়ের পোর্টেবল এসএসডি T5। আমি এর আগে আরেকটি 1 টেরাবাইটের পোর্টেবল এসএসডি আনবক্স এবং রিভিউ করেছি, যেটি আমি কিনেছিলাম। সেটি হচ্ছে স্যান্ডিস্কের এক্সট্রিম 1 টেরাবাইট পোর্টেবল এসএসডি। আপনারা চাইলে আই বাটন থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এবং এটি হচ্ছে আমার কাজিনের, তো আজকে আমি এটি চলেছি আনবক্স করতে এবং রিভিউ করতে। এটি 1 টেরাবাইটের স্যামসাংয়ের খুবই জোস একটা জিনিস। খোলার পরে আপনারা দেখতে পাবেন কেমন জোস জিনিস। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর আপনারা তো অবশ্যই জানেন এসএসডি কি এবং পোর্টেবল এসএসডি কি, সেটা তো অবশ্যই অবগত আছেন। আর যদি না জানেন তাহলে আমি একটু বলে দিচ্ছি। এটি এমন একটি জিনিস, ছোট্ট একটি জিনিস, যেটি আমরা মেকানিক্যাল যে হার্ড ড্রাইভ ইউজ করি সেটা থেকে অনেক লাইট এবং অনেক সিকিউর এবং অনেক শক প্রুফ। মানে হার্ড ডিস্ক পড়ে গেলে আপনার সেটি ড্যামেজ হয়ে যেতে পারে, বাট এটিতে সেরকম ভয় নাই। অ্যাজ ইউজুয়াল আপনি মেমোরি কার্ড যেরকম ইউজ করতে পারেন, এটি ঠিক সেইভাবে ইউজ করতে পারবেন। তো চলুন এত কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই আমাদের আনবক্সিং। এবং আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে চাপ দিয়ে দিবেন এরকম সব আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে। সো গাইস, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সেই T5, স্যামসাংয়ের T5 পোর্টেবল এসএসডি 1 টেরাবাইট। তাই এটি হচ্ছে চায়না থেকে কেনা হয়েছে, যার কারণে এটি সব লেখায় চাইনিজ দেখা যাচ্ছে। আমরা বেশি কথা না পারি এটি খুলে ফেলি। এটি অলরেডি কাটা হয়েছে একবার। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সেই পোর্টেবল এসএসডিটি, স্যামসাং পোর্টেবল এসএসডি। আমরা এখন এটি খুলি। খুবই চমৎকারভাবে প্যাক করা একটি ট্রান্সপারেন্ট প্লাস্টিক আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের এসএসডি। এবং আমরা আগে এর ভিতরের জিনিসটা দেখি। এই যে দেখুন, একটি ম্যানুয়াল, ইউজার ম্যানুয়াল, কুইক স্টার্ট গাইড। এটি চায়না থেকে কেনা হয়েছে। তারপরেও ভিতরে 2 ল্যাঙ্গুয়েজে আপনি দেখতে পাবেন, ইংরেজি এবং চাইনিজ। যাক, এখানে সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে, আমরা এটি না দেখি। তো এখানে প্যাকের ভিতরে 2টি কেবল রয়েছে আমরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে ইউএসবি A টু ইউএসবি C, মানে আপনার নর্মাল যে উইন্ডোজ পিসিগুলো রয়েছে সেটি থেকে সহজেই আপনি এসএসডিতে কানেক্ট করতে পারবেন। এবং আরেকটি হচ্ছে টাইপ C টু টাইপ C। আপনার ম্যাকবুক অথবা আপনার ফোন, ম্যাকবুক অথবা আপনার টাইপ সি যে ফোনগুলোতে রয়েছে সেগুলো ফোনে খুব সহজেই এটি কানেক্ট করতে পারবেন। সো গাইস, খুবই চমৎকার, দুইটি আলাদা আলাদা। আমার যে স্যান্ডিস্ক এক্সট্রিম যেটি ছিল সেটিতে অনলি 1 ছিল, টাইপ সি টু টাইপ সি। এটাতে 2টা দেওয়া হয়েছে, চমৎকার একটি ব্যাপার। তো যাই হোক, আমরা এবার এসএসডিটি দেখি। এই যে বন্ধুরা, এটি হচ্ছে সেই পোর্টেবল এসএসডিটি। আপনারা বুঝতে পারছেন কত ছোট। আমি যদি একটি ফোনের সাথে কম্পেয়ার করি, এই যে আমার ফোন, আমি যদি কম্পেয়ার করি তাহলে দেখুন আমার ফোন 5.9 ইঞ্চ, আর আপনি এসএসডিটি দেখুন, ও মাই গড, এক্সট্রিমলি পোর্টেবল অ্যান্ড লাইট ওয়েট। সো এটি হচ্ছে স্যামসাংয়ের সেই পোর্টেবল এসএসডি T5 মডেলটি। তো বন্ধুরা, এখানে এটি 1 টেরাবাইট। তো এটি হচ্ছে পেছন নিচের দিকটি, এবং সামনে এখানে ইউএসবি টাইপ সি একটি পোর্ট, এবং এখানে একটি ইন্ডিকেটর লাইট রয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের এসএসডির আউটলুক। তো আমরা এখন এটি আমাদের ফোনে কানেক্ট করব। ফোনে কানেক্ট করার পরে দেন আমরা পিসিতে কানেক্ট করব, দেন আমরা এটির স্পিড টেস্ট করব বন্ধুরা। তো চলুন আমরা ফোনে কানেক্ট করি কেবলটি। তো আমাদের প্রথমে কি করতে হবে, আমরা প্রথমে প্লে লিস্টে যে আমরা হচ্ছে এই যে স্যামসাং অ্যাপটি রয়েছে আমরা সেটি ইনস্টল করে নিব। ওকে, ডান। আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন ইনস্টল হচ্ছে আমাদের অ্যাপটি। তো আমরা এখান থেকে ওপেন করে নিব। ওকে, ডান। অ্যাকসেপ্ট করলাম আমরা। নো, আমরা ইউরোপিয়ান কান্ট্রি না। তো যাই হোক, তো আমরা এখন কি করব, আমরা আমাদের এসএসডিটি কানেক্ট করব। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি কানেক্ট হয়ে গেছে। আমরা ওকে করব।
দেন এখানে দেখুন পাসওয়ার্ড প্রোটেকশন আছে, এটি অলরেডি একবার ওপেন হয়েছিল এবং এটিতে পাসওয়ার্ড প্রোটেকশন দেওয়া আছে, আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে। আর এই যে দেখুন এখানে ইন্ডিকেটর লাইটটি জ্বলছে ব্লু কালারের। সো পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। তো আমার পাসওয়ার্ড দিয়ে কমপ্লিট টিক দিই, তো এটি আনলক হয়ে গেছে, আমরা ওকে করলাম। তো এই অ্যাপের মূলত কাজ শেষ। আমরা এখন কি করব, আমাদের ফাইল ম্যানেজার যাব, ওপেন করলাম আমাদের ফাইল ম্যানেজারটি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ইউএসবি স্টোরেজ কানেক্টেড, এক এক ফোনে এক এক রকম দেখা যাবে। তো এটি হচ্ছে আমাদের স্টোরেজ। তো আমরা যদি চাই আমরা একদম ইজিলি যে কোনো ফাইল এখান থেকে কপি করতে পারবো। দেন এখান থেকে ধরুন আমি এই চারটা একদম ইজিলি এখান থেকে কপি করে, এই যে এখানে দেখুন দেখা যাচ্ছে ইউএসবি স্টোরেজ 1 টেরাবাইটের ভিতরে 0.92 টেরাবাইট ফাঁকা রয়েছে। তো আমরা এটিতে ক্লিক করার পরে ধরুন আমরা এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করি, জাস্ট 1 সেকেন্ড। তো চলুন আমরা কম্পিউটারে শিফট হই, কম্পিউটারে দেখি কম্পিউটারে কীভাবে এটি ওপেন করতে হবে। তো আমরা আমাদের পিসিতে এখন USB 3 যে পোর্টটি রয়েছে সেটিতে আমরা আমাদের SSD কানেক্ট করব। দেখতে পাবো একটি T5 সেটআপ নামে একটি ড্রাইভ, আমরা সেটিতে গেলে আমরা এখানে দেখতে পারবো Samsung Portable SSD আর কি। তো আমরা এইটিতে যদি ক্লিক করি, অ্যাপ্লিকেশনটি অন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আপনার সিকিউরিটি মোড যদি অফ থাকে, প্রথমত অফ থাকে সেটি আমাদের অন করে নিতে হবে। দেন এখানে পাসওয়ার্ডের অপশন আপনি পাবেন। তো এখানে চেঞ্জ যে অপশনে গেলে আমার অলরেডি পাসওয়ার্ড একবার দেওয়া রয়েছে, যার কারণে আমার আগের পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। আমি দিয়ে নিচ্ছি আগের পাসওয়ার্ড। তো এবার আমরা নতুন পাসওয়ার্ডটি দিব, আমরা কনফার্ম করি নতুন পাসওয়ার্ড। ওকে, আমরা যখন সেভ দিই তাহলে এটি ওকে হয়ে যাবে। তো এখন আমরা এটি সহজেই ইউজ করতে পারবো। তো আপনি বুঝতে পারছেন আপনার এসএসডিটি এতটাই এনক্রিপ্টেড অবস্থায় থাকবে যে আপনি যে কোনো জায়গায় এটি যদি ইন করেন, আপনার ল্যাপটপ হোক, ম্যাকে হোক, আপনার ফোনে হোক, আপনি পাসওয়ার্ড দিয়ে দেন এটিতে ঢুকতে হবে। আদারওয়াইজ কেউ আপনার ডাটা নিতেও পারবে না, আপনার ডাটা দিতেও পারবে না, নিতেও পারবে না। সো আপনার ড্রাইভ শুধু আপনি অ্যাক্সেস করতে পারবেন যে কোনো জায়গায়। যদি আমি কেটে দিই, তো যাক, এখন আমার এই পিসির জন্য এটি আনলকড। এই যে দেখুন দেখা যাচ্ছে Samsung T5। এটি যদি এখন আমি ঢুকি তাহলে আমি দেখতে পাবো আসলে আমাদের সব কিছু ডাটা। আমরা এখন আমাদের এসএসডিটির স্পিড টেস্ট করে আপনাদের দেখাবো। এসএসডি বেঞ্চমার্ক যে সফটওয়্যারটি আছে সেটি ওপেন করে নিব। আমাদের এসএসডিটি যেহেতু কানেক্টেড রয়েছে, আমরা জাস্ট এখানে আমাদের এসএসডি যেটি সেটি সিলেক্ট করে দেব, এই যে Samsung Portable SSD। ওকে, ডান। তো আমরা এখন স্টার্টে ক্লিক করব। এই যে দেখুন আমাদের এসএসডিটি অলরেডি রাইট করতে স্টার্ট করে দিয়েছে, রিড রাইট করতে। সো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের রেজাল্ট। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সিকোয়েন্সিয়াল যে রিড রাইট স্পিড সেটি হচ্ছে রিড স্পিড 422 Mbps পাওয়া গেছে এবং রাইট স্পিড 419, মানে এভারেজ 420 Mbps আর কি। এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল রিড রাইট বলতে আপনার বড় ফাইল যেগুলো আছে সিঙ্গেল ফাইল সেগুলো ট্রান্সফার রেট বোঝায়, আপনার ভিডিও অডিও বড় যেসব ফাইল রয়েছে। এবং 4K যেটা হচ্ছে র্যান্ডম রিড রাইট স্পিড। আসলে এটি গুরুত্বপূর্ণ একটি স্টোরেজ ডিভাইসের ক্ষেত্রে। র্যান্ডম বলতে আপনার যে কোনো ধরনের ফাইল, অনেক হিজিবিজি টাইপের ফাইল, অনেক ফাইল একত্রে, অনেক ডাটা একত্রে, আলাদা সেপারেট একত্রে জিপ করা, অথবা রার ফাইল যেসব খুব দেরি হয়, যেসব ডকুমেন্ট আপনার ধরেন উইন্ডোজের যে ফাইলগুলো রয়েছে সেসব কপি হতে যে সময় লাগে সেগুলো হচ্ছে আসলে এই স্পিডটি। অনেক ফটোজ রয়েছে একটি ফোল্ডারে, আপনি সেই ফোল্ডার 2 GB সাইজের একটি ফোল্ডার ট্রান্সফার করছেন, তখন কোন স্পিডটি পাওয়া যাবে? তখন ঠিক এই স্পিডটি পাওয়া যাবে। আপনার রিড হবে 23 Mbps এবং রাইট। সো আপনাকে বোঝানোর মতন, আপনি যদি দেখেন কোনো হার্ড ডিস্কের রিড রাইট স্পিড যদি আপনি বেঞ্চমার্ক সফটওয়্যারগুলো দিয়ে টেস্ট করে থাকেন তাহলে বুঝবেন আসলে কতটা এটি ফাস্ট, এটি সুপার ফাস্ট। সো বন্ধুরা, আমরা আসলে দেখতে পেলাম এটির খুবই চমৎকার স্পিড। আপনি খুবই সহজেই এক বড় ফাইল, কোনো বড় সিঙ্গেল ফাইল 1 নিমিষেই আপনি ট্রান্সফার করে ফেলতে পারেন এটিতে। সো বন্ধুরা, এই হচ্ছে স্পিড টেস্ট। মোটামুটি বাংলাদেশের বাজারে এটির দাম অ্যাবাউট 20,000, 20,000 একটু বেশি পড়ে যায়। তো যাই হোক, এটি চায়না থেকে কেনা হয়েছে, যার কারণে একটু কম রেট পড়েছে আর কি। সো আপনারা
কিনতেই পারেন একটি পোর্টেবল এসএসডি। খুব সহজে আপনি ব্যবহার করতে পারবেন, যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন। আপনার ডাটার মোর সিকিউর হবে, আপনার মানে টোটাল সেফটি কোনো ড্রাইভ যদি থাকে তাহলে এটি হতে পারে আপনার জন্য। সো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে চাপ দিয়ে দিবেন এরকম নতুন নতুন সব আরও ভিডিও পেতে। সো গাইস, আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, বাই বাই।